আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে নিয়মিতভাবে যারা আরবি ভাষা শিক্ষা ক্লাসের ভিডিও দেখতেছেন, নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আমার মন ভালো নেই, আমার কাজ নেই অনেক দিন, আমি কোনো ব্যক্তিকেই চিনি না, এ ধরনের প্রয়োজনীয় বাক্যগুলো দিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। জানেন এই ধরনের বাক্যগুলো আরবি ভাষায় কিভাবে বলতে হয়? না জানলে চলুন শুধু বাক্যই না, সাথে প্রতিটি শব্দের অর্থসহ শিখে নিই। তাই এ ধরনের ভিডিও নিয়মিত জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে খুব সহজে আমরা আরবি ভাষা শিখতে পারি। কোথায় যাচ্ছ? এই শব্দটি বা এই বাক্যটি আমরা কাউকে উদ্দেশ্য করে যখন বলবো যে কোথায় যাচ্ছ, তখন এটি সৌদি ভাষায় বলবো ওয়েন রায়। এখানে একটি কথা বলি, রো শব্দের অর্থ যাওয়া আর রায় অর্থ যাচ্ছ। কোথায় যাচ্ছ? ওয়েন রায়। আমি তোমার কথা ভালো শুনতে পাচ্ছি না। অনেক সময় দূরে থাকলে মানুষ কথা শুনতে পায় না, বা হয়তো আপনি বলতেছেন, কেউ হয়তো শুনতে পাচ্ছে না। এ ধরনের কথাটি আমরা আরবি ভাষায় বলবো মা আসমাক জেইন। মা আসমাক জেইন, আমি তোমার কথা ভালো শুনতে পাচ্ছি না। এখানে মা শব্দটির অর্থ হচ্ছে না বোধক একটি বাক্য, যেখানে পাচ্ছি না এই না শব্দটি হচ্ছে মা, আসমাক অর্থ শোনা, জেইন অর্থ ভালো, অর্থাৎ ভালোভাবে শুনতে পাচ্ছি না। এটি আরবি ভাষায় বলবো মা আসমাক জেইন, আমি ভালোভাবে শুনতে পাচ্ছি না। আমি আরবি জানি না বা আমি আরবি ভাষা জানি না, এটি আমরা আরবি ভাষায় বলবো আনা মারিফ আরাবি। আনা মারিফ আরাবি। এখানে আমরা যেহেতু নতুন অনেকেই আছি, সৌদি আরবে গেছি বা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেগুলোতে প্রতিটি দেশেই আরবি ভাষা প্রচলিত, এবং আরবি ভাষা না জানলে কিন্তু আপনি ভালো কাজ বা ভালোভাবে চলাফেরা করতে পারবেন না। তাই আরবি ভাষাটা জানাটা অবশ্যই জরুরি। আর এক্ষেত্রে এই চ্যানেলে প্রতিনিয়ত আরবি ভাষা শেখার ভিডিও এবং বিভিন্ন ধরনের জব ভ্যাকান্সি সম্পর্কে তথ্য সম্পর্কিত ভিডিও প্রকাশ করা হয়। তাই ভিডিওগুলো দেখতে এবং জানতে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। আমি আরবি জানি না, এটি আমরা আরবি ভাষায় বলবো আনা মারিফ আরাবি। এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি, মারিফ অর্থ জানি না, আরবি অর্থ হচ্ছে আরবি ভাষা। আমি একটু আরবি জানি বা আমি অল্প একটু জানি বা আমি অল্প অল্প জানি, একই কথা। বাক্যটি আমরা আরবিতে বলবো আরিফ শোয়াইয়া আরাবি। আরিফ শোয়াইয়া আরাবি। এখানে আরিফ অর্থ হচ্ছে আমি জানি, শোয়াইয়া অর্থ হচ্ছে সামান্য বা অল্প বা একটু, আরবি অর্থ হচ্ছে আরবি ভাষা। আপনি কাকে খুঁজতেছেন? অনেক সময় আমরা খুঁজতে থাকি, হয়তো আপনি নতুন কোথাও গেছেন, কাউকে আপনি খুঁজতেছেন বা খুঁজে পাচ্ছেন না, তো এই জিনিসটা আপনি দেখলেন, তো তখন তাকে আপনি কিভাবে জিজ্ঞাসা করবেন যে আপনি কাকে খুঁজতেছেন? যেটি আমরা আরবিতে বলবো মিনো তদাওয়ার আলাই। মিনো তদাওয়ার আলাই। এখানে মিনো অর্থ হচ্ছে কাকে, তদাওয়ার অর্থ হচ্ছে খুঁজতেছেন, আলাই অর্থ আপনি। এখানে মিনো তদাওয়ার আলাই, আপনি কাকে খুঁজতেছেন? নাম্বারটা মনে হয় ভুল। এখানে নাম্বারটা বলতে বা এই বাক্যটি সাধারণত আমরা মোবাইল ফোনে বা মোবাইলের কারোর নাম্বার যদি বলে, সেই নাম্বারটি হয়তো ভুলভাবে লিখছি বা হয়তো মোবাইলে তুলছি, তো তখন আমরা বলবো যে নাম্বারটা মনে হয় ভুল বা নাম্বারটা ভুল তোলা হয়েছে। এই কথাটি আমরা আরবিতে বলবো ইয়মকিন আল রাকাম খাতা। ইয়মকিন আল রাকাম খাতা। এখানে ইয়মকিন অর্থ হচ্ছে সম্ভবত বা মনে হয়, আল রাকাম অর্থ হচ্ছে নাম্বার, খাতা অর্থ ভুল। তাহলে নাম্বারটি মনে হয় ভুল, এটি আরবিতে বলবো ইয়মকিন আল রাকাম খাতা। এখন নাম্বার, আসলে নাম্বার যে কোনো কিছুর নাম্বার হতে পারে, তো বাক্যটি আসলে একই রকমই হবে। সেটি ফোন নাম্বার হতে পারে, বাড়ির নাম্বার হতে পারে বা যে কোনো নাম্বার হতে পারে। বাক্যটির অর্থ বা বাক্যটি আপনি যে উদ্দেশ্যে ব্যবহার করেন আরবি ভাষায় একই রকম হবে, ইয়মকিন আল রাকাম খাতা। আমি কোনো ব্যক্তিকেই চিনি না। হয়তো নতুন আপনি বিদেশ গেছেন বা নতুন কোথাও গেছেন যেখানে আপনি কাউকেই কোনো চিনেন না বা কোনো ব্যক্তিকে চিনেন না। এই যে আপনি চিনেন না, এটি আপনি আরবিতে অন্য কাউকে কিভাবে বোঝাবেন
সেটি হচ্ছে আনা মা'রাফ ওয়াহিদ নফর। আনা মা'রাফ ওয়াহিদ নফর, আমি কোনো ব্যক্তিকেই চিনি না। এখানে আনা মা অর্থ হচ্ছে আমি না, আরাফ অর্থ জানা বা চেনা, ওয়াহিদ অর্থ একজন, নফর অর্থ লোক। এখানে কোনো ব্যক্তি বলতে একজন ব্যক্তিকেও। তো এই কথাটি কোনো ব্যক্তিকে বোঝাতে ওয়াহিদ নফর বোঝানো হয়েছে। এখানে ওয়াহিদ সাধারণত শব্দের অর্থ হচ্ছে একজন, নফর অর্থ লোক। এখানে ওয়াহিদ নফর বলতে কোনো ব্যক্তি বা একজন ব্যক্তিকেও চিনি না। একইভাবে এই বাক্যটিকে আমরা কোনো ব্যক্তিকে চিনি না বা একজন ব্যক্তিকেও চিনি না, কথাটি একই। এবং এই কথাটি আমরা আরবিতে বলবো আনা মা'রাফ ওয়াহিদ নফর, আমি কোনো ব্যক্তিকে চিনি না, একজন ব্যক্তিকেও চিনি না। নাম্বারটা দেখে নিশ্চিত হন। এখানে আবারও ওই আগের প্রসঙ্গত বাক্যটির দ্বারা বলবো যে এই নাম্বারটা যে কোনো কিছুর নাম্বার হতে পারে। তো আমরা যখন তোলার পর কনফার্ম হওয়ার জন্য এই কথাটা বলি যে নাম্বারটা দেখে নিশ্চিত হন। এটি আমরা আরবিতে বলবো তাক্কেদ মিনাল রাকাম। তাক্কেদ মিনাল রাকাম, নাম্বারটা দেখে নিশ্চিত হন। এখানে তাক্কেদ অর্থ হচ্ছে নিশ্চিত হওয়া, মিনাল রাকাম অর্থ হচ্ছে আল রাকাম অর্থ আপনার নম্বরটা। তোমার কি সমস্যা আমাকে বলো। এই কথাটি আপনিও বলতে পারেন বা আপনাকে কেউ বলতে পারে, যেটি আরবিতে হবে ইনতা এশ মুশকিলা গুলানা। ইনতা এশ মুশকিলা গুলানা। ইনতা এশ মুশকিলা, ইনতা অর্থ হচ্ছে তোমার, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, গুলানা আমাকে বলো। এখানে গুল শব্দের অর্থ হচ্ছে বলা। তোমার জন্য আমি কি করতে পারি বা তোমাকে আমি কি ধরনের সাহায্য করতে পারি। বাক্যটি একই ধরনের, একই প্রসঙ্গিত কারণে ব্যবহার করা হয়ে থাকে যে তোমার জন্য আমি কি করতে পারি বা তোমাকে আমি কি ধরনের সাহায্য করতে পারি। এই বাক্যটি আমরা আরবি ভাষায় বলবো আশান ইনতা আনা এ শিকদার সাউি। আশান ইনতা আনা এ শিকদার সাউি। এখানে আশান অর্থ হচ্ছে কারণ, ইনতা অর্থ হচ্ছে আপনি বা তুমি, আনা অর্থ আমি, এ শিকদার, এ ইকদার অর্থ পারা বা পারবো, এস অর্থ কি ধরনের, সাউি অর্থ করা। এখানে তোমার জন্য আমি কি করতে পারি, আশান ইনতা আনা এ শিকদার সাউি। আমার কোনো কাজ নাই অনেক দিন। হয়তো নতুন আসছেন সৌদি আরবে বা মধ্যপ্রাচ্যের যে দেশেই হন, নতুন আসার সাথে সাথেই কাজ পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। অনেকে এটি পান না বা অনেকে আরও বেশি দিনের পর দিন কাজ নিয়ে না থাকার কারণে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে থাকেন। তো আমার কাজ নাই অনেক দিন বা আমার কাজ নাই, এই বাক্যটি আপনি বা এই কথাটি আপনি অন্য কাউকে যখন বলতে যাবেন, বিশেষ করে সৌদি আরবে, তখন আপনি বলবেন আনা মাফি শগল মিন জিয়াদা ইয়ম। আনা মাফি শগল মিন জিয়াদা ইয়ম অর্থ আনা অর্থ আমি, মাফি শগল অর্থ কাজ নাই, শগল অর্থ কাজ, মিন জিয়াদা ইয়ম অনেক দিন ধরে, ইয়ম অর্থ হচ্ছে দিন, জিয়াদা মানে অনেক, মিন জিয়াদা অনেক দিন ধরে নেই। আমার কাছে টাকা নেই। কাজ না থাকলে টাকা থাকবে না, এটা স্বাভাবিক একটা কথা বা পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে যে আপনার কাছে যে টাকা নাই, আপনি অন্য কাউকে কিভাবে বলবেন? এটি আরবিতে বলবেন আনা মা ইন্দি ফুলুস। আনা মা ইন্দি ফুলুস, আমার কাছে টাকা নাই। আনা অর্থ আমি বা আমার, মা ইন্দি অর্থ হচ্ছে নাই, ফুলুস অর্থ টাকা। আমার মন ভালো নেই। এই বাক্যটি বিভিন্ন কারণে হতে পারে। টাকা না থাকলে মন ভালো নাই, কাজ না থাকলে মন ভালো নাই, বিভিন্ন কারণে মন ভালো না থাকতে পারে। তো এই কথাটি বা এই বাক্যটি আপনি অন্য কাউকে যখন বলতে যাবেন, এটি আরবিতে বলবেন আনা মাজাজ মাফি কয়েজ। আনা মাজাজ মাফি কয়েজ। এখানে আনা অর্থ আমার, মাজাজ অর্থ মন, মাফি কয়েজ অর্থ ভালো নেই। আমি বেশি কথা পছন্দ করি না। কাজের ক্ষেত্রে এই কথাটি আমরা অনেক বেশি শুনে থাকি। বা কপিলের সামনে যদি আপনি বেশি কথা বলতে থাকেন বা হয়তো তার এখন কোনো কথা পছন্দ হচ্ছে না আপনার, তখন কিন্তু কপিল এই কথাটি বলবে যে আমি বেশি কথা পছন্দ করি না। বা আপনিও বলতে পারেন অন্য কাউকে বিরক্ত বোধ হওয়ার ক্ষেত্রে এই কথাটি বলে থাকি আমরা। এটি আমরা আরবিতে বলবো আনা মা আহিব কালাম কাতির। আনা মা আহিব কালাম কাতির।
এখানে আনামা অর্থ হচ্ছে আমি না, আহিব অর্থ অনেক কথা, কালাম কাতির অর্থ হচ্ছে অনেক কথা, আহিব অর্থ হচ্ছে পছন্দ করা, উহিব থেকে আহিব, উহিব অর্থ হচ্ছে পছন্দ করা বা ভালো লাগা বা ভালোবাসা, সেখান থেকে বাক্যটি বা শব্দটি হয়েছে আহিব, যার অর্থ পছন্দ করা। আনামা আহিব কালাম কাতির, আমি বেশি কথা পছন্দ করি না। আমার সাথে আসো, কারোর সাথে আপনি যাইতে বলতেছেন বা আপনি বলতেছেন আমার সাথে আসো, তো এটি আমরা আরবিতে বলবো তাল মাই, তাল মাই, আমার সাথে আসো। তাল অর্থ হচ্ছে আসা, মাই অর্থ আমার সাথে, আমার সাথে। তুমি কতদিন ধরে সৌদি আরব আছো? কাজ যখন আমরা পাবো না বা কেউ যদি কাজ না পায়, তখন কিন্তু আমরা এই বাক্যটি বা এই কথাটি বলে থাকি যে আপনি কতদিন ধরে আসছেন সৌদি আরবে বা কবে আসছেন সৌদি আরবে। তো এটি আমরা আরবিতে বলবো মিন মাতা আনতা ফি সাউদিয়া, মিন মাতা আনতা ফি সাউদিয়া। এখানে মিন মাতা, মাতা অর্থ হচ্ছে কবে থেকে বা কখন থেকে, মিন মাতা আপনি কখন থেকে, আনতা অর্থ তুমি, ফি সাউদিয়া অর্থ সৌদি আরবে আছো। এখানে ফি শব্দটির অর্থ হচ্ছে থাকা বা এখানে এই যে আছো শব্দটি ব্যবহার করা হয়েছে, তার আরবি বা শব্দ হচ্ছে ফি, থাকা বা আছো। সৌদি আরবে থাকলে আরবি জানতে হবে, এটি কিন্তু অবশ্যই জানতে হবে, না হলে কিন্তু আপনি ভালো কোনো কাজ পাবেন না এবং কাজ খুঁজতে গেলেও আপনাকে আরবি জানতে হবে। তাই এই বাক্যটি আমরা আরবিতে বলবো ফি সৌদিয়া লাজিম ইরা, ফি সৌদিয়া লাজিম ইয়ারিফ আরাবি, ফি সৌদিয়া লাজিম ইয়ারিফ আরাবি। ফি সৌদিয়া অর্থ সৌদিয়াতে থাকতে বা সৌদিতে থাকতে, লাজিম অর্থ অবশ্যই, ইয়ারিফ অর্থ হচ্ছে জানতে হবে, আরবি অর্থ আরবি ভাষা। তাহলে সৌদি আরবে থাকলে আরবি জানতে হবে, ফি সৌদিয়া লাজিম ইয়ারিফ আরবি। তাই বাক্যটির মধ্য দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে বন্ধু সকলে সুস্থ এবং ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।